বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চায়না এটা জানতে পেরেছে যে ইরান এবং আমেরিকা আবার যুদ্ধ লাগতে পারে, আর ভেনেজুয়েলাতে আকাশ লাল হয়েছে। এটা একটা বড় সাইন যে এই যুদ্ধ আবার হতে যাচ্ছে। এখন সিনারিওটা কি? সিনারিও এটা হলো যে চায়না এখন আমেরিকাকে বলছে, এই যে আপনি শান্তি চুক্তিতে সাইন করেছেন, এই চুক্তিটা অব্যাহত রাখেন, যুদ্ধ যাতে না হয়, না হলে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তার সাথে মিডল ইস্টের দেশগুলোতেও হবে এবং সারা বিশ্বেও হবে। কারণ ইরান এখন যে প্ল্যান করছে সেটা হলো যুদ্ধ পুরো বিশ্বে ছড়িয়ে দিবে। অলরেডি স্টক মার্কেট ক্র্যাশ হচ্ছে, গোল্ড ক্র্যাশ হচ্ছে, সিলভার ক্র্যাশ হচ্ছে, সবকিছু ক্র্যাশ হচ্ছে। আপনি যদি দেখেন তাহলে দুনিয়ার মধ্যে যে তেল আছে সেটাও অনেকটা কমে গেছে। মানে ইমার্জেন্সিতে যে তেল রাখা হয়েছিল স্টক করে, সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। তাই চায়না আমেরিকাকে ওয়ার্নিং করেছে যে আপনার একটা ভুল সারা বিশ্বে 800 কোটি লোককে প্রভাবিত করবে। আর আমরা ইরানকেও বলছি যে আপনারাও তাদের সাথে বসে আলোচনা করে এসব মিটমাট করেন। আসলে চায়না ইরানের সাথে কথা বলছে। ইরান বলছে যে পরবর্তী যে স্টেজ আছে আমরা সেটাতে আলোচনা করব না, কারণ লেবানন যুদ্ধ বন্ধ হয় নাই এখনো, আমাদের টাকা পয়সা এখনো আসে নাই, আমাদের উপর অনেক নিষেধাজ্ঞা আছে সেগুলো উঠানো হয় নাই, $300 বিলিয়ন বিষয়টাও আছে। এসব যদি না হয় আমরা কেন তাদের সাথে বসবো আলোচনা করতে? জ্যারেড কুশনার এবং স্টিভ বিটকফ এবং আরো কয়েকজন তারা দোহাতে গিয়েছে, কিন্তু ইরানিরা আলোচনায় বসতে নিষেধ করেছে। আর ইরানিরা চাইনিজ সদরকে বলেছে যে আপনারা উঠেন, আপনারা গিয়ে বলেন, আপনারা এদের সাথে কথা বলেন, এদেরকে থামান। আমরা সুইজারল্যান্ড গিয়েছি, সারা দুনিয়ার সামনে ট্রাম্প সিগনেচার করেছে, কিন্তু এখন ট্রাম্প এগুলো মানছে না কেন? তো এখন চাইনিজ সদর ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমেরিকা এবং ইরান বসে যাতে আলোচনা করে, না হলে মিডল ইস্টে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। আর ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেক বড় বিপদ আসবে। তেল হবে না, গ্যাস হবে না। আর চায়না নিজেদের নিয়েও চিন্তিত। এখন আপনারা বলতে পারেন চায়না আমেরিকার ধ্বংসের মজা নিচ্ছে। এ কথা সত্য যে ইরান আমেরিকাকে এত খারাপ ভাবে মারছে যে এখন তো তাদের কাছে এত কিছু এসে পড়েছে, এত ইনফরমেশন এসে পড়েছে আমেরিকার ব্যাপারে। এতে আমেরিকা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হলো ইসরায়েল। এখন সবাই জানতে পেরেছে যে আমেরিকা এই পুরো লড়াইয়ের মধ্যে ধ্বংসের দিকে যাচ্ছে, আর আমেরিকাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন চায়না এর জন্য কিছুটা চিন্তিত। এর কারণ কি? উদাহরণস্বরূপ স্যামসাং কোম্পানি যদি ফোন তৈরি করে, তারা অনেক ধরনের পার্টস এগুলো চায়না থেকে নেয়। আপনারা জানেন সাউথ কোরিয়ার স্টক মার্কেট অনেক খারাপভাবে নিচে নামছে, আর তারা অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন সমস্যা এটা যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হলে, ইউরোপ ক্ষতিগ্রস্ত হলে, অথবা ইরান যুদ্ধ শুরু হলে চায়নাও কিন্তু সাফার করে। কারণ চায়না যেই মালগুলো সারা বিশ্বে দেয় সেগুলো বিক্রি হয় না, যেহেতু সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়। সারা দুনিয়াতে সংকট হলে অবশ্যই চায়নাও এর প্রভাব পড়ে। আর চায়না অনেক বেশি আপসেট হয় এসব অবস্থা থেকে। চায়না ভালো করে জানে যে এসব পরিস্থিতিতে আমাদের কোথায় দাঁড়াতে হবে। এখন আরেকটা প্রবলেম হয়েছে যে গলফ কান্ট্রিগুলা চায়নাকে বলছে আপনি আমেরিকার সাথে কথা বলেন আর আমেরিকাকে থামান। কারণ দেখুন, এখানে আপনারা ইরানকে দোষারোপ করতে পারবেন না। দেখুন যে ডিলটা হয়েছে সেটা সকল মিডল ইস্টের কান্ট্রিরা মিলে এই ডিলটা করেছে। তারাই তো টাকা পয়সা দিবে ইরানকে, তারা তো রেডি আছে, তারা চায়নার সাথে কথা বলছে। আর রিয়াদের ভিতর অনেক বড় একটা কনফারেন্সও হতে পারে, সেখানে ইরান এবং সকল জিসিসি কান্ট্রিগুলা থাকবে, তাদের মধ্যে আলোচনা হবে আর তাদের মধ্যে এগ্রিমেন্টও হবে। দেখুন এই যে $300 বিলিয়ন ইরানে যাবে, এখানে শর্ত থাকবে যে আপনারা এটা করবেন না, এরকম ভাবে কাজ করবেন না, আমাদের দেশ থেকে কোনো হামলা হবে না ইরানে, কিস্তিতে টাকা যাবে, তার সাথে সাথে জিনিসগুলোও ইমপ্লিমেন্ট হবে। আর একটা কমিটি তৈরি করা হবে যেটা এগুলো লুক আফটার করবে, ইরানের ভিতরে এই টাকাগুলো সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে কিনা, আর এই টাকাগুলো ইলিগাল অ্যাক্টিভিটিসে ব্যবহার হচ্ছে না তো। আর এটা অনেক বড় এগ্রিমেন্ট হবে। এখন যখন তারা দেখছে যে ইরান এই এগ্রিমেন্টের জন্য তো তৈরি হয়ে আছে, এখন কে রাজি না? আর ইসরায়েল মানছে না এটা, আর আমেরিকা ওখান থেকে হুমকি দামকি দিচ্ছে। এখন কাতার চেষ্টা করছে, মিডল ইস্টের দেশগুলো চেষ্টা করছে, চায়নাও চেষ্টা করছে, আর চায়না হুমকিও দিয়েছে আমেরিকাকে। দেখুন চায়নার যে সফট মেসেজ, এই সফট মেসেজ আসলে হার্ড মেসেজ হিসাবে কনসিডার করবেন আপনারা। চায়না আসলে বলে দিয়েছে যে যদি এরকম অবস্থা হয় তাহলে আমেরিকার বাঁচার মতো কিছুই থাকবে না। দেখুন একটা কথা মনে রাখবেন, আমেরিকার মার্কেট যদি খারাপ হয় অনেক বেশি ক্ষতি হবে চায়নার জন্য। এর কারণ বিলিয়নস অফ ডলারের মাল আমেরিকায় যায় চায়না থেকে। দেখুন আপনারা জিনিসগুলো বুঝেন, এখানে যদি যুদ্ধ লাগে তাহলে সারা দুনিয়া থেকে তেল শেষ হতে থাকবে, সারা বিশ্ব বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন ইন্ডিয়াতে লকডাউনের মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল। মোদি প্ল্যান করে ফেলেছিল যে
লকডাউন হবে। এরকম ভাবে ইউরোপেও লকডাউনের প্রস্তুতি চলছিল, অস্ট্রেলিয়াতেও। আর যদি লকডাউন হয় তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে ইকোনমিক্স এর উপর। লোকজন কাজে যায় না, তেলের সংকট হয়। আর যখন জব থাকবে না, তেল থাকবে না, ব্যবসা থাকবে না, তো সবচেয়ে বেশি মাল আসে চায়না থেকে, সেটা আসাও বন্ধ হয়ে যাবে। চায়না থেকে যখন মাল আসবে না, ডিমান্ড কম হবে, তো এটার প্রভাব পড়বে চায়নার উপর। এখন প্রশ্ন হলো, চায়না যদি এতই চিন্তিত থাকে তাহলে এই যুদ্ধে তারা ইরানের পক্ষে কেন দাঁড়িয়েছিল? দেখুন, চায়না সর্বশেষ চেষ্টা করেছিল যে এই যুদ্ধ যাতে না হোক। তারা আমেরিকাকে অনেকভাবে বার্তা পৌঁছাইছে যে এই যুদ্ধ না করুক। আর আমেরিকার প্ল্যান ছিল যে যেরকম ভাবে ভেনেজুয়েলার সদরকে উঠিয়ে আমেরিকা নিয়ে এসেছে, তারা আয়াতুল্লাহ আলী খমেনাইকেও এভাবে উঠাতে চেয়েছিল, যদিও তাকে মেরে দেওয়া হয়েছে। আর প্ল্যান ছিল যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের ভিতর ঢুকে যাবে, তারপর ইরানের তেল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিবে। আর যেই তেলটা ইরান থেকে সস্তায় চায়না পেত, সেটা আর চায়না পেত না ইরান থেকে। তারপর চায়নার ইকোনমি সাফার করবে। এরপর তারা আফগানিস্তানেও বিভিন্নভাবে ক্ষতি করবে। তারপর আগের মতো আফগানিস্তান তারা চায়নার উপর নজরদারি করবে। আর চায়না বলেছিল যে আফগানিস্তানের যুদ্ধ আমাদের জন্য লড়াই করা হয়েছিল, যাতে করে আফগানিস্তানে থেকে আমাদের উপর নজরদারি করতে পারে আমেরিকা। তো এসব অবস্থা যদি হয় তখন চায়না সাফার করে। আর ট্রাম্প অনেকবার বলছে যে চায়না ইরানকে অনেক কিছু দিচ্ছে, আর তারা এটা বলবে না যে তারাও ইসরায়েলকে ডাইরেক্টলি হাতিয়ার দেয়। আর আজকে নেতানিয়াহু ট্রাম্পকে বলেছে যে তোমাদের কোনো সাহায্যের দরকার নাই, আমরা একাই লড়াই করব। আসলে ও আমেরিকাকে বলেছে যে আমাদের হাতে আমেরিকার চাবি আছে, যখনই চাবো তখনই বিটকয়েন জিরোতে নিয়ে আসবো, গোল্ড ক্র্যাশ করে দিব। কারণ পৃথিবীতে যত বড় বড় ফান্ড আছে, ইনভেস্টর আছে, তাদের মধ্যে অনেক বড় বড় পদে যারা বসে আছে, পলিসি তৈরি করে যারা, আর আমেরিকার পলিসিও যারা তৈরি করে, তাদের স্বার্থ হলো ইসরায়েলের জন্য। আপনারা জানেন যে রিসেন্টলি আমেরিকার ভিতর সেনেটররা আছে, তারা বলেছে যে যাদের কাছে আমেরিকা এবং ইসরায়েলের পাসপোর্ট আছে তাদেরকে বলুন যে কোনো একটা দেশকে চুজ করতে, হয়তো আপনারা ইসরায়েলের সাথে থাকবেন, না হয় আমেরিকার সাথে। এটা হবে না যে আপনারা দুইটা ন্যাশনালিটি এনজয় করবেন আর এখানে থাকবেন। এই জিনিসটা আমরা কোনোভাবেই সহ্য করব না, এই পর্যন্ত বলেছে তারা। তো দেখা যাক আগামী সময়ে আমেরিকা কি করে। আর আমেরিকা এই লড়াইয়ের মধ্যে কোনো ধরনের সুবিধা করতে পারতেছে না। আর যদি ইসরায়েল এই যুদ্ধে আমেরিকাকে পুশ করে, তাহলে শুধু ইসরায়েলের ধ্বংস হবে না, সারা দুনিয়ার একসাথে ক্ষতিগ্রস্ত হবে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।